হ্যালো বন্ধুরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে অল গিয়ার আপ, কী ব্যাপার, কী কারণ সব জানতে পারবে। আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বুঝে গেছো। তো ওই বলে না, উঠলো বাই তো পাহাড় যাই, তো সেই হচ্ছে অবস্থা। হঠাৎ করে কালকে প্ল্যান হয়ে গেল, তার জন্য বেরোচ্ছি। আর এই যে বাইক পুরো প্যাকড আপ একদম, লাগেজ রেডি। আর এই যে নতুন টপ বক্স লাগানো, আর একটা এক্সট্রা হেলমেট নিয়ে যাচ্ছি। কেন সেটা পরে জানতেই পারবে। এই হলো ব্যাপার। তো ঠিক আছে, চলো ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো ঠিক আছে, চলো বেরিয়ে যাই। ট্রিপ 0 করে নিয়েছি। যে সমস্ত রাইডাররা কলকাতা থেকে আসছো, মানে রায়গঞ্জের উপর দিয়ে যাচ্ছ, রায়গঞ্জে স্টে করছো, তাদেরকে বলবো আমি এই রাস্তাটা নিতে। যে এই রাস্তাটা হচ্ছে একদম হোটেল বিনায়কের পাশ দিয়ে চলে যায়, সোজা সুভাষগঞ্জ হয়ে এই রাস্তাটা গিয়ে মিলবে হচ্ছে একদম নতুন যে এনএইচটা হচ্ছে সেখানে। আর এরকম একটা মোড় আসবে বিনায়ক হোটেলের পাশ দিয়ে আসার পরে, সেখান থেকে ডান দিক নিতে হবে। আর এরকম একটা মোড় আসবে স্বামী বিবেকানন্দের মূর্তি, সেখান থেকে ডান দিক নিতে হবে। কিছুটা আসার পরে এখানে একটা এই মোড় দেখা দেবে, বাঁ হাতে নেতাজির মূর্তি, সেইখান থেকে একদম বাঁ দিক নিয়ে নিতে হবে। এই রাস্তাটা সোজা গিয়ে একদম নতুন এনএইচে উঠবে। তাহলে আর ওই টাউনের কোনো রকম কোনো ট্রাফিক এর ঝামেলা যেতে হবে না, ডাইরেক্ট গিয়ে এনেছে। আর এই দিকটা মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকে। এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে। আর এই দেখা যাচ্ছে সামনে নবনির্মিত হাইওয়ে, আর ডান দিকে দেখো সানরাইজটা। বাবা এখন বাজে সকাল 6টা বাজেনি, 5:53 বাজে, তাই রোদের কি তেজ দেখো। তো ডান দিকটা কিন্তু অসাধারণ লাগছে না? সে ভুট্টা ক্ষেতের উপর দিয়ে হালকা হালকা একটা কুয়াশা ভাব আছে, ও অসাধারণ লাগছে। সকালে রাইড করার মজাই আলাদা। আস্তে আস্তে এক অদ্ভুত জিনিস চোখে পড়লো, এই দেখো গাড়ির উপর স্টিমার না কি এটা, বাপরে, এ তো পুরো লোহা দিয়ে বানানো। সেরা লাগছে তবে, বেশ ছোট্ট একটু। তো এই যে হাইওয়েটা, আর এখান থেকে সোজা একদম গিয়ে আমরা উঠবো হচ্ছে রায়গঞ্জে যে টোলগেটটা হয়েছে সেইখানে। আর এইখানে এসে ফ্লাইওভারে উঠবে না, ফ্লাইওভারটা সম্ভবত এখনো কমপ্লিট হয়নি। এইখানে এই যে রোডটা কাটা আছে এখানে, এখান থেকে বাঁ দিক নেমে যেতে হবে। নেমে গিয়ে এই নিচের যে রাস্তাটা আছে, এই নিচের রাস্তাটা ধরতে হবে, উপরে না ওঠে। তো এই যে চলে এসেছি রায়গঞ্জ টোল গেটে। আর এখানে আমার জন্য একজন ওয়েট করছে, ও এসছে অনেকক্ষণ আগেই, সমর। সো এখানে আগে দাঁড়িয়ে ওকে হেলমেটটা দিয়ে দিই। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:17, আর আমরা এই রায়গঞ্জ টোলগেট থেকে স্টার্ট করছি। এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা হচ্ছে সেট আপগুলো করলাম ক্যামেরার। বাঁ দিকে দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে, পুরো সবুজ মাঠ, দারুণ লাগছে বাঁ দিকটা। এখন ডালখোলা বাইপাস ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে 6:48। তো মোটামুটি ভালোই ট্রেনে চালাচ্ছি, এই মোটামুটি 80, 90, 100 এরকমই চালাচ্ছি, কারণ রাস্তা ফাঁকা আছে, রাস্তা ভালো আছে। যদিও পূর্ণিয়া মোড়ের পর থেকে রাস্তাটা যখন খারাপ থাকবে তখন একটু দেখে শুনেই চালাতে হবে, তখন মানে বেশি টানা যাবে না। আমরা আমাদের জার্নির সেকেন্ড টোলগেট ক্রস করছি। ঘড়িতে 7:20, আর আমরা এই কিষানগঞ্জে ঢুকছি। এই বামগুলা সত্যি, এই স্পিড ব্রেকারগুলো সত্যি খুব বাজে। এই বাঁ দিকে কিষানগঞ্জ স্টেশন, আর এটা নতুন ফ্লাইওভার। এটা যখন হয়নি তখন নিচ দিয়ে রাস্তাটা খুব জ্যাম হতো, খুব সমস্যা হতো। এইদিকে চলে গেলো ইসলামপুর বাইপাস, আর আমরা ইসলামপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে বাইপাসটা দিয়ে অনেকটা ঘোরা হয়, রুটটা অনেকটা লম্বা হয়, আর এখন সকালবেলা ফাঁকাই থাকবে, তো সেই জন্য আমরা ভাবছি টাউনের মধ্যে দিয়ে চলে যাব। তোমরা ইসলামপুর টাউন পার করে আবার এই যে ওল্ড লাইনে উঠে গেলাম। প্রতিবারের মতো এবারও চলে এসেছি আমাদের প্রিয় গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্টে। আর এবার একটু রাস্তা হালকা ভুলে গেছিলাম আমি,
আমি একটু কিছু একটা ভাবতে ভাবতে যাচ্ছিলাম, তাই পার করে চলে গেছিলাম। যাই, তারপর ব্যাক করে আসলাম আবার। তো চলে এসছে আমাদের এই দুধ চা, এখন সাটিয়ে ফেলবো দুধ চা। সমর বললো চা খাবে, তা না ঠিক আছে চলো চাই খাই, নাহলে জন্য কফি খাবো। তো চলো, হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এই যে রুটি আর এই যে এখানে তরকা, আর এখানে আলুর পরোটাটা দারুণ নয় জানো, কিন্তু এবার আমরা আলুর পরোটা স্কিপ করলাম। এখানে দারুণ আলুর পরোটা বানায়, দারুণ দারুণ মানে দারুণ আলুর পরোটা খাওয়ার মতো এখানে। যাই হোক, ঠিক আছে, ফটাফট খেয়ে নিই, খিদেও পেয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:05, আর আমরা এখন বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের বাইক। তো ঠিক আছে, চলো ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে আবার। এখন মাঝে 9:12, আর আমরা ব্রেকফাস্ট করে স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা, এই হলো সেই জায়গায় যেখান থেকে আমাদের উত্তরবঙ্গের স্বাদটা পাওয়া শুরু হয়। মানে এই যে ডান দিকে দেখা যাচ্ছে পুরো চা বাগান, আর এখান থেকে পুরো ফিলটা চলে আসে একদম। কী বলবো, প্রতিবার আমি যখন এখান দিয়ে যাই, এই জায়গায় আসলে মনটা কেমন ভালো হয়ে ওঠে। যদিও রাইডে বেরোলে মনটা এমনি ভালো থাকে, তবু এই জায়গাটা স্পেশালি আসলে খুব ভালো লাগে। তো এই যে ডান দিকের রাস্তাটা চলে গেল হচ্ছে ফুলবাড়ি, জলপাইগুড়ি এদিক দিয়ে, মানে এপাশে ডুয়ার্সের যাওয়া যাবে। আর আমরা বাঁ দিকের লেনটা ধরলাম, এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য শিলিগুড়ির রাস্তা। তো ঘোষপুকুরটা পার করার পরে সিনারিটাই বদলে যায়, দেখো কি সুন্দর লাগছে, ও বাহ, অসাধারণ লাগছে। তো এখন 10টা বাজে, আর আমরা এই যে বাগডোগরা, এইখানে নেপাল যেতে হলে এই বাঁদিক রাস্তা যেতে হবে এদিক দিয়ে। তো আমরা সোজা বেরিয়ে যাব, আর এখানে গাড়ির চেকিং চলছে, যেহেতু দেখেছে বাইরের নাম্বার। সো কপাল ভালো, আমরা দার্জিলিং মোড়ে জ্যাম পাইনি, একদম ক্লিয়ার মানে সিগনালে আটকায়নি, জ্যাম একটু তো যেটুকু থাকে সেটুকু আছেই, তবে সিগনাল খেতে হয়নি, এটা হচ্ছে ভালো। তবে সামনে চম্পাসারি ওসব সাইডে ভালো জ্যাম হবে, থাকবেই, কারণ এখন মোটামুটি অফিস টাইম 10:15 বাজে। সেবক রোডের এই পার্টটাতে কিছু একটা কাজ হচ্ছে, এখানে যাই না ফ্লাইওভার হতে পারে। তো এই জায়গাটা একটু কনজেস্টেড নর্মালিও থাকে, কিন্তু এখন যেহেতু কাজ হচ্ছে সেহেতু রাস্তাটা অনেকটাই চেপে গেছে, তাই আর অনেকটাই কনজেস্টেড। সো এটা হলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই জঙ্গলে হাতি, বাইসান, লেপার্ড তো আছেই, গন্ডার আছে না তা আমার ঠিক জানা নেই, তবে মাঝে মধ্যে এই রাস্তার উপরে হাতি উঠে আছে। লাস্ট টাইম সিকিম থেকে ফেরার সময় তখন অনেক রাত্রি যখন আমরা এটা ক্রস করেছি, ওটা একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার ছিল, আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, তবে সামনে কিন্তু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, আর এই জায়গা থেকেই পাহাড়ের ফিলটা আসা শুরু হয়ে যাবে। দেখো সামনে, এই দেখো, এই জায়গাটা আমার দুর্দান্ত লাগে, এই ফাঁকাটাই, এই প্যাসেজটা। মনে হয় এখানে যদি কন্টিনিউ কিছু দাঁড়িয়ে থাকি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জীবজন্তু দেখা পেয়ে যাবো, ওই কোনোবার সেটা হয় না। Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. তো বন্ধুরা, আমরা যারা পাহাড় প্রেমী আছি, যারা আমরা আসি, তাদের কাছে এই জায়গাটা কিন্তু আলাদাই মানে মাহাত্ম্য আছে, তাই না? এই জায়গাটা, এই ব্রিজটা এত সুন্দর লাগে, মানে এখানে মুখে না বললেও বা লেখা না থাকলেও জাস্ট মনে হয় যে এখানে কোথাও লেখা আছে অদৃশ্যভাবে যে ওয়েলকাম টু দ্য পাহাড় বা ওয়েলকাম টু দ্য মাউন্টেন্স। সত্যি এটা দারুণ লাগে, মনে হয় এটা হচ্ছে পাহাড়ে ওঠার একটা গেটওয়ে, তাই না? আর বাইকে তেল ভরা হয়নি, যাই হোক সামনে ভরতে হবে, এখনও দেখাচ্ছে 120 কিলোমিটার রেঞ্জ আছে, যাই হোক তার মধ্যে কোনো না কোনো পাম্প ঠিকই পেয়ে যাবো, তো অসুবিধা নেই, যতক্ষণ চালানো যায় চালাচ্ছি। বন্ধুরা, পাহাড়ের এই কার্ভগুলো শুরু হতেই কিন্তু আলাদা মজা চলে আসে না বাইক চালানো। জয় মা শিবকেশ্বরী, জয় মা। তো এই যে চলে এসেছি আমরা, এখান থেকে ডান দিক গেল ডুয়ার্সের দিকে, এই যে শিবক ব্রিজ, আর আমরা সোজা যাবো গ্যাংটকের দিকে। লেখা আছে ওয়েলকাম টু NH10, মেলদি 29 কিলোমিটার, রংপুর 47 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে এখনো সময় লাগবে আমাদের, তবে এত অবধি রাস্তার কন্ডিশন ভালোই। তবে সামনে বোধহয় কিছু জায়গায় কয়েকদিন আগে একটু ল্যান্ডস্লাইড হয়েছিল,
তো ওই জায়গাটা একটু খারাপ থাকতে পারে, মাঝে মধ্যে এখানে রিপেয়ারের কাজ চলছিল যেন রাস্তাটা বন্ধ ছিল, ঘুরে যেতে হচ্ছিল গ্যাংটকে। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান, কি অসাধারণ লাগছে। ডান দিকে তিস্তার রূপ দেখো, তিস্তা কি বিশাল আকার নিয়েছে। এই লাস্ট অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে, যে ঘটনাটা হলো তারপর থেকে তিস্তার সত্যি মানে পরিধি অনেকটাই বেড়ে গেছে। তো এইখানে হঠাৎ যাই না, এখানে পুলিশ ছিল, পুলিশ না আমি বুঝতে পারলাম না। হ্যাঁ ও, তো যাই হোক বুঝতে পারলাম না কেন, কোনো কারণে আমাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে এখানে জিজ্ঞেস করলো কী পিছনটা লাগে যাচ্ছে এখানে। তারপর বললো ঠিক আছে যাও, ফিলিং করাতে হবে, একদম লো ফুয়েল দেখাচ্ছে। ও এর আগে যখন আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম রাবাংলা, তখন এখান থেকে ফুয়েলিং করেছিলাম নর্মাল ফুল। এই যে আয়রন পুল কিন্তু দেখতে দারুণ লাগে না, অসাধারণ লাগে ক্রস করার সময়। এই জায়গাটা একটু খারাপ আছে, জায়গাটা এরকমই লাস্ট টাইমও সেরকমই ছিল, অসুবিধা নেই, স্যাডেল করলেই হয়ে যাবে। তো এই সামনে ডান দিকে উপরে দেখা যাচ্ছে যে রেলের ক্যানেলের কাজ হচ্ছে ওখানে, টানেল। ওয়াও, খুবই সুন্দর এই জায়গাটা। তো এখানে একটু দাঁড়াই। রাস্তা ভালো, তবে হ্যাঁ সামনে এক দু জায়গায় খারাপ আছে, এর আগের বার যাওয়ার সময় দেখেছিলাম। যদি কেউ রাবাংলা, পেলিং এসব দিকে যেতে চাও তাহলে তাদেরকে যেতে হবে ডান দিক দিয়ে, এখান দিয়ে যে রাস্তাটা উঠে গেল এখান দিয়ে যেতে হবে রাবাংলা, পেলিং, আর আমরা সোজা যাব গ্যাংটকের দিকে। ট্রাকটা থেকে ডিস্টেন্স রেখেই চলতে হবে। আর যে সব রাফটিংয়ের বোটসগুলো এই জায়গাতে দেখা যায়। সেরা জায়গা, সেরা। জাস্ট ভিউটা দেখো এখানকার, জাস্ট চেক আউট দ্য ভিউ ম্যান। সত্যি কি শান্তি পাহাড়ে। সো এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম, জায়গাটা এত সুন্দর, দাঁড়িয়ে এখানে আমার ছবি তুললাম, রিলস শ্যুট করলাম। জায়গাটা দেখাচ্ছি, এই দেখো, অপূর্ব সুন্দর এই জায়গাটা। তবে এতটা রোদ না থাকলে আরও বেশি ভালো লাগতো। আর গ্যাংটকের রাস্তাটা অলমোস্ট প্লেন্সের মতোই। আর এই যে বাঁ দিকে তিস্তা নদী, বাঁ দিকের জায়গাটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখান থেকে সোজা যাবো একদম। আর দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে 1:46। দেখো এই জায়গাটা কি সুন্দর, ওয়াও। তো এই যে এই জায়গাটা স্পেশালি আমার এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছিল, এই যে এই দোকানটা। মানে সিংটাউন ঢুকছি। তো সমর বললো যে একবারে পৌঁছে খাবে, তো ঠিক আছে দেখি কতক্ষণ কি করা যায়। এখন থেকে গ্যাংটক শুনতে লাগবে। Doctor
আর নাথুলা পাস দেখলাম 64 না কত কিলোমিটার। তো জায়গাটা খুব সুন্দর। ডান দিকে টিভিএসের শোরুম। আর গ্যাংটকে হোটেল আমরা আগে থেকে দেখিনি, এখন গিয়ে দেখতে হবে হোটেল থাকার জন্য, আর প্লাস খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। দেখি কি করা যায়। এখান থেকে বোধহয় আর 20 মিনিট 25 মিনিট লাগবে, কারণ ভালো ট্রাফিক আছে। আর এখান থেকে সম্ভবত 8 কিলোমিটার আর গ্যাংটক। আর আমরা এখনই ঢুকে যাব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখনও একটু সময় লাগবে, আমাদেরকে হোটেলটা খুঁজতে হবে। আর বাবা গ্যাংটকে ভালো গরম আছে, ঠান্ডা তো নেই। তোমরা গ্যাংটক ঢুকে গেছি, আর এখন একটু সামনে যাবো। আগেরবার যে হোটেলটার ওখানে ছিলাম ওখানে একবার শুনবো যে কত কী নিচ্ছে না নিচ্ছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে এই যে ডমিনোজ আছে এখানে একটা, ওর পাশেই ছিলাম আমরা আগেরবার। তো এখানে একটু দাঁড়াই, এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে সামনে। এখানে একটু সামনে সাইড করে দাঁড়িয়ে দাঁড়াই। वो जाएगा, ठीक है, मैं बात कर लेता हूँ। ठीक है, হোয়াইট কোচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দেখা যাক, এটাই বলছে চার্চ রোড, হোয়াইট কঞ্চ রেসিডেন্সি। কতটা যেতে হবে কে জানে। তোমরা ফাইনালি রুম পেয়ে রুম বুক করলাম। এই যে এটা হোয়াইট কঞ্চ রেসিডেন্সি, এমজি মার্গ থেকে একটুখানি দূরে, কিন্তু বেশ ভালো রুমটাও আমি দেখাচ্ছি। আগে লাগেজগুলো পাঠিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে হোটেলটা, দেখতে খুব সুন্দর, যেমন নাম হোয়াইট কঞ্চ, আর দেখতেও পুরোপুরি একদম হোয়াইট। ভিন্টেজ লুক আছে, বাইরে গাছ, খুব সুন্দর। কোনটা? ওটা তোমার হামল দিস্তা, মশলা করার জন্য, চাক্কি পিসিং অ্যান্ড পিসিং। উপর যায় না, ঠিক। চলো রুমটা দেখিয়ে তোমাদেরকে। রুমে ঢুকতে গেলে সামনে যে আয়না লাগিয়েছে, রাখা হয়েছে এখানে। টপ বক্সটা হওয়াটা কিন্তু আমার খুব সুবিধা হয়েছে, কোনো ঝামেলা নাই, জাস্ট খুলে দিলাম, নিয়ে চলে আসলো, ব্যাস। এই যে রুম, বেড, একটা ওয়ার্কিং ডেস্ক দেওয়া আছে, আর এখানে একটা কাবার্ড, আর এই যে উইন্ডো থেকে ভিউ, গার্ডেন ভিউ। টিভি দেওয়া আছে, যাক টিভি যেতে দেখবো না। গ্যাংটক শহর উপরে তো বেশ ভালোই আছে। 1000 টাকা পেয়েছি রুমটা, 1032 না কত সামথিং। ওরা 1600 টাকা চাচ্ছিলো, তো আমি যখন বার্গেন করলাম, বললাম যে অনলাইনে সস্তা হয়েছে, তো বললো অনলাইন করে নিতে, তো তখন আমি অনলাইনই করে নিলাম। বাথরুমটা আবার দেখিয়ে দিই, এটা না দেখালে হয় না। বাথরুমটা বেশ বড়ো আছে এবং ভালো ক্লিন আছে বাথরুমটা। ঠিক আছে, চলো লাঞ্চের অর্ডার দিয়ে দিচ্ছি। লাঞ্চ এসে পেটে পুরো ছুঁচো একদম দম দিচ্ছে, খাওয়া দাওয়া করি বিকালে আবার বেরোতে হবে, তাহলে একটু রেস্ট নিয়ে নেবো। ওকে, তোমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, ফুল বাঙালি খাওয়া। আর ভাত মনে হচ্ছে অনেকটাই বেশি হবে ভাই, যেভাবে বললো যে অনেক ভাত। চলো ঠিক আছে, শুরু করা যাক। চলো। তো এখন আমরা একটুখানি রেস্ট নিলাম মানে ঘুমাইনি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল কিন্তু ঘুম হলো না। তার কারণ হচ্ছে বসে আজকে রেকর্ডিংগুলো চেক করছিলাম, আর যেটা একটা সমস্যা হয়েছে যে আমার ফোনটা মাঝখানে একবার হ্যাং হয়ে গেছিলো, দুবার হ্যাং হয়ে যাওয়ার ফোনটা রিস্টার্ট হয়েছে, জানি না কী সব সেটিং সব চেঞ্জ হয়ে গেছে, মানে ক্যামেরার, ফোনের না সরি, আমার অ্যাকশন ক্যামেরার। এবং তারপরে যেটা হয়েছে অদ্ভুত ব্যাপার, যে মাইকটার কিছু একটা হয়েছে মানে সেটিংয়ে, তাতে করে কি হচ্ছে নয়েজ রিডাকশনটা ফুল ফর্মে কাজ করছে, যে বাইরের কোনো নয়েজ আসছে না বাইক চালানোর সময়। কিন্তু এর একটা ডাউন সাইড যেটা হলো, যে দেখতে পাচ্ছি যেগুলো আমি ভিডিও শ্যুট করেছি, যাতে যখন আমি একটু জোরে কথা বলছি তখন একটা চ্যাটচ্যাট আওয়াজ হচ্ছে। তো প্লিজ এটা একটু মানে ম্যানেজ করে নিও এই আওয়াজটা। সরি, নেক্সট টাইম থেকে হবে না, আমি একদম ইমপ্রুভ করে দেবো। তো জানি না কেন হলো, একদিন তো হতো না, হঠাৎ করে আজকে হলো এটা। তো ঠিক আছে, চলো এখন যেটা করার সেটা হচ্ছে এখন আমরা বেরোবো, বেরিয়ে একটু এমজি মার্কেট দিকে যাবো। তো চলো।
তো জাস্ট আমরা এমনি আসলাম, অনেকটা সিঁড়ি হেঁটে আসতে হলো হয়ে যাবে। আগের বার যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল, অনেক রাত্রি হয়ে গেছিলো, ভিড় ছিল না, দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। বাট দিস টাইম আর দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি যে নিচে বৃষ্টি হলেই তার মানে বুঝতে হবে উপরে স্নোফল হবে। তো ঠাকুরকে বলছি যাতে সেটা না হয়, তাহলে পুরো একদম প্ল্যানটা বানচাল হয়ে যাবে। চলো ঘুরে নিই। তো আমরা এখন দ্য স্কোয়ার ফ্যামিলি রেস্টুরেন্টে আসলাম, তাই তো? দ্য স্কোয়ার যাই হোক, দ্য স্কোয়ার হচ্ছে একদম হচ্ছে এমজি মার্কের উপরে এখানে। তো সেখানে আসলাম ডিনারের জন্য। চিকেন অর্ডার করা হয়েছে, চিকেন নান এসব অর্ডার করা হয়েছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। আমরা রুফটপে বসে আছি, দেখাচ্ছি কীরকম। বাকি ফুড কোয়ালিটি কেমন কি খাওয়ার পরেই বোঝা যাবে। আর এইখান থেকে এই যে নিচে এমজি মার্গ দেখা যাচ্ছে। তো ঠিক আছে, খাওয়াটা আসুক। হ্যাঁ, আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা ফিরছি। তো ডেকোরেশনটা দেখানোর জন্য আমি অন করলাম ক্যামেরাটা। তো হচ্ছে ব্যাপার, খুবই সুন্দর রেস্টুরেন্টটা, আর রান্নাগুলোও বেশ ভালো। আমরা যে নানটা খেলাম, নানটা খুব সফট ছিল এবং তার সাথে চিকেন ভর্তা, দুটাই বেশ ভালো ছিল। চলো। আর এই যে প্রায় খালি হয়ে গেছে, তাও দু চারটে লোকজন আছে, দোকানপাট প্রায় বন্ধ। আগের বার যখন এসেছিলাম তখন এরকমই ছিল অবস্থাটা, যা হোক। কিন্তু এবার জমজমাট রূপটা এবার দেখতে পারলাম। এখন হোটেলে গিয়ে পুরো শুয়ে পড়তে হবে, শরীরে আর একদম দম নেই। তো ঠিক আছে, কালকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না? কালকে আমরা যাবো হচ্ছে এখান থেকে নাথাং ভ্যালি। কালকে নাথাং ভ্যালিতে স্টে করবো। আর একমাত্র মানে ওখানকার সানসেটটা এত সুন্দর, এত দুর্দান্ত, সেটা দেখার জন্য নাথাং ভ্যালিতে যাওয়া। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে। তো চলো, টাটা, বাই বাই, গুড বাই। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে, আনন্দ থাকবে। বাই। Guess it's been a while since I fell in love.